আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান অন্তর, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করবেন এবং বাইনারিকে ডেসিমালে কনভার্ট করবেন। এটা আমাদের নেটওয়ার্কিং কোর্সেরই পার্ট একটা। আর আমরা যখন সাবনেটিং পড়বো, সাবনেটিং শিখবো, তখন হচ্ছে যে আমাদের এই জিনিসটা খুব কাজে লাগবে, যে ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করা এবং বাইনারিকে ডেসিমালে কনভার্ট করা। তো সেই পারপাসেই মূলত আমি আজকের ভিডিওটা বানালাম, একটা ডেডিকেটেড ভিডিও, যেখানে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা একটা ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করবেন এবং একটা বাইনারিকে ডেসিমালে কনভার্ট করবেন। কারণ আমাদের কম্পিউটার সিস্টেম কিন্তু বাইনারি বুঝে, সে কিন্তু আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ বুঝে না। তো অ্যাট দ্য এন্ড আমরা যাই কিছু করি না কেন, সেটা কিন্তু আমাদের কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজই প্রসেস করে বা বাইনারি নাম্বারই প্রসেস করে। তো ধরেন আমাদের কাছে একটা নাম্বার আছে 192। তো আমরা এই 192কে হচ্ছে যে বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারিতে কনভার্ট করার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেটা কি? ফর্মুলাটা হচ্ছে যে ডেসিমালকে 2 দ্বারা ভাগ করা। তো এখন আমরা প্রসেস বাই প্রসেস আগাই। তো ফর্মুলাটা মেনটেন করে আমরা হচ্ছে যে কাজ করব। ধরেন এই 192কে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো এর জন্য কি করতে হবে? ফর্মুলা অনুযায়ী এই ডেসিমালটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো দেখেন, এই ডেসিমালটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল আসে কি আমার 96। তো আপনারা কিভাবে করবেন? 2 দ্বারা ভাগ করবেন, ভাগ করার পর সাইডে আপনারা ভাগফলটা লিখবেন এবং তার পাশে ভাগশেষটা লিখবেন। তো এই 192কে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন, তাহলে আপনার ভাগফল আসে 96 এবং ভাগশেষ আছে 0। তো এই জিরোটাকে আপনারা পাশে রাখবেন। তারপর আবার যেই ভাগফলটা আপনারা পাইছেন, সেই ভাগফলটাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। তো দেখেন, আমরা এই যে 96 যে ভাগফলটা পাইছিলাম, সেই ভাগফলটাকে আমরা আবার 2 দ্বারা ভাগ করি। তো 2 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 48। 48 দুগুণে 96, ভাগশেষ থাকে 0। তো জিরোটাকে আপনারা পাশে লিখে দিবেন। আবার এই 48 ভাগফলটাকে আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 24। 24 দুগুণে 48, ভাগশেষ কি 0। তো সাইডে আমরা ভাগশেষটা লিখে দিলাম 0। অ্যান্ড অ্যাগেইন আবার এই ভাগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা পাইলাম কত? 12। 12 দুগুণে 24, আমাদের রিমাইন্ডার থাকে কত? 0। আবার এই 12 এই ভাগফলটাকে আমরা আবার 2 দ্বারা ভাগ করব। তো 2 দ্বারা যদি ভাগ করি, আমরা ভাগফল পাই 16, সরি, ভাগফল পাই 6। তো 6 দুগুণে 12, ভাগশেষ থাকে কত? আমাদের 0। তো অ্যাগেইন এই 6কে আমরা 2 দ্বারা ভাগ করি, থাকে কত? মানে ভাগফল 3 এবং ভাগশেষ কত? 0। এখন এই 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, আমরা ভাগফল পাই কত? 1, মানে 2 অক্ষে 2। আর ভাগশেষ থাকে কত? ভাগশেষ থাকে কিন্তু 1। এখন এই যে 1 ভাগফলটা পেলাম, এই 1 ভাগফলটাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা আসলে কতক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চালায় যাবো, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দিতে থাকবো, মানে কতক্ষণ পর্যন্ত আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো। তো যতক্ষণ না আপনার ভাগফল 0 হচ্ছে, ততক্ষণ আপনাদেরকে এই প্রসেসটা চালায় যেতে হবে। ততক্ষণ আপনাদেরকে ভাগফলকে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগফলকে 2 দ্বারা ভাগ করতে করতে আপনাদেরকে যেতে হবে যতক্ষণ না ভাগফলটা 0 হয়ে যায়। তো দেখেন, এই যে আমরা যখন লাস্টের উপরে যেই ভাগফলটা পাইলাম 1, সেটাকে যখন আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে কি হয়? আমরা ভাগফল পাই কত? 0 এবং ভাগশেষ হচ্ছে 1 পাই। তো দেখেন, আমরা যেহেতু ভাগফল 0 পেয়ে গেছি, তো এখন আমাদের এই প্রসেসটা ইন করতে হবে। এখন আমরা আর 2 দ্বারা ভাগ করবো না, আমাদের ভাগফল যেহেতু 0 পেয়ে গেছি, এবং সাইডে আমরা ভাগশেষ রাখলাম 1। ওকে। তো এখন দেখেন, আমরা এই ভাগশেষের দিকে তাকান, দেখেন 0 0 0 0 0 1 1 এরকম একটা আমরা নাম্বার পাইলাম। তো এখন কথা হচ্ছে, এখন বাইনারিটা কিভাবে পাবো? তো বাইনারিটা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে? এই যে এইভাবে প্রতিটাকে যখন 2 দ্বারা ভাগ করতে করতে গেলেন, আপনি সাইডে আমি বলছিলাম যে ভাগশেষ লিখবেন এইভাবে। তো ভাগশেষ যখন লিখবেন, যখন আপনার এভাবে করতে করতে ভাগফলটা 0 হয়ে যাবে, তখন আপনারা কি করবেন? এই ভাগশেষটাকে 0 থেকে, সরি, ভাগশেষটাকে নিচ থেকে উপর পর্যন্ত লিখতে লিখতে যাবেন। কিভাবে? আমি আপনাকে দেখাই। বাইনারি অফ 192। তো দেখেন, 192 এর বাইনারিটা কিন্তু এইটা। দেখেন, আমি নিচ থেকে যদি লিখতে লিখতে উপর পর্যন্ত যান, তাহলে কি হয়? একবার লাস্টে ছিল কি আমাদের 1, আমরা 1 লিখলাম। তারপরে কি ছিল? 1, আবার 1 লিখলাম। তারপরে কি ছিল? 0, এই যে 0 লিখলাম। তারপরে 0 ছিল, তারপরে 0। এভাবে করতে করতে আমরা মানে নিচ থেকে, যে দেখেন আমি কিন্তু একটা তীর চিহ্ন দিয়ে বুঝা দিচ্ছি যে নিচ থেকে সাথে সাথে আপনারা উপর পর্যন্ত যাবেন, মানে নিচ থেকে লিখতে লিখতে আপনারা
উপর পর্যন্ত যাবেন। তো যখনই যাবেন তখন দেখেন আমরা কিন্তু ফাইনালি এই 192 এর বাইনারিটা কিন্তু পেয়ে গেছি। 192 এর বাইনারিটা হচ্ছে 11000000। তো এটা হচ্ছে যে আমাদের 192 এর বাইনারি। তো এই ফর্মুলাটা, এই প্রসেসটা ইউজ করে মূলত আপনারা যে কোনো ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে পারবেন। তো এই বাইনারি নাম্বারে এই যে প্রতিটা অংশকে আমরা বলে থাকি হচ্ছে যে বিট। এই প্রতিটা অংশকে আমরা বিট বলে থাকি। এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট। তো এখানে মূলত 8 বিট রয়েছে। আর এই যে নাম্বারিং সিস্টেম, এই নাম্বারিং সিস্টেমটাকে এই যে 0 আর 1 দিয়ে লেখা এই নাম্বারিং সিস্টেমটাকে আমরা মূলত বলে থাকি বাইনারি। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করতে পারি। ওকে, তো এখন আমরা দেখব কিভাবে একটা বাইনারিকে আমরা ডেসিমালে কনভার্ট করতে পারি। তো দেখেন এখানে কিন্তু আমি একটা বাইনারি লিখে রাখছি 11011001। তো এখন কথা হচ্ছে যে ডান পাশ থেকে এই যে বাইনারিটা 1, এটা হচ্ছে যে পজিশন নাম্বার 0-তে রয়েছে, এটা পজিশন নাম্বার 1-এ রয়েছে। দেখেন আমি কিন্তু এখানে মার্ক করে বুঝাই দিছি যে 1টা যেটা সেটা কিন্তু পজিশন নাম্বার 0, এই 1-এর পজিশন হচ্ছে 0। তারপরে এই পাশে যেটা এই 0, এটার পজিশন কিন্তু 1, মানে এটার পজিশন 0 1 2 3 4 5 6 7, মানে পজিশনটা এভাবে কাউন্ট হয় 0 থেকে। মানে এটা 0 নম্বর পজিশনে রয়েছে, এটা 1 নম্বর পজিশনে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার। তো আপনার কাছে এরকম একটা বাইনারি আছে। তো এখন আপনাকে বাইনারিটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তো ডেসিমালে কনভার্ট করার ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার বাইনারি পজিশন, অর্থাৎ 2 টু দি পাওয়ার আপনার বাইনারি পজিশনটা দিতে হবে। এবার এই যে ডান দিক থেকে আপনি কি করবেন, এই 1 এটা কি পজিশন নাম্বার 0-তে রয়েছে, তো 2 টু দি পাওয়ার 0 দিবেন। তারপর আবার 2 টু দি পাওয়ার 1, কারণ এই যে 1-এর পরে যে 0টা রয়েছে সেটার পজিশন হচ্ছে যে 1, তো 2 টু দি পাওয়ার 1। তারপরে আবার এই যে এটা এই 0টা পজিশন নাম্বার 2-তে রয়েছে, তাই 2 টু দি পাওয়ার 2। আবার সেম 2 টু দি পাওয়ার 3, কারণ এটা হচ্ছে যে পজিশন নাম্বার 3-তে রয়েছে, এই যে 0 1 2 3। এভাবে আবার এটা পজিশন নাম্বার 4-এ রয়েছে এই বাইনারিটা, মানে এই বিটটা। তো সেই ক্ষেত্রে আমরা 2 টু দি পাওয়ার 4 দিয়েছি। আবার এটা এই 0টা পজিশন নাম্বার 5-এ রয়েছে, তাই 2 টু দি পাওয়ার 5। এটা এই 1 যেটা এটা পজিশন নাম্বার 6-এ রয়েছে, তাই 2 টু দি পাওয়ার 6। অ্যান্ড লাস্ট যে 1 যেটা এটা পজিশন নাম্বার 7-এ রয়েছে, তাই আমরা 2 টু দি পাওয়ার 7 দিয়েছি। এখন এই পাশে যদি আরও নাম্বার থাকতো, যেমন আরেকটা 0 থাকতো, 1 0 1 0, মানে হোয়াট এভার ইট ইজ যেটাই থাকতো, সেই ক্ষেত্রে আমরা কি করতাম, তার পজিশন অনুযায়ী আমরা 2 টু দি পাওয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম। যদি আরেকটা 1 থাকতো তাহলে আমরা 2 টু দি পাওয়ার 8 দিতাম, বা আরেকটা যদি 0 থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 9 দিতাম, এরকম আর কি। তো এইভাবে আপনারা সেটা আসলে এভাবে সাজায় যাবেন। যাওয়ার পরে এখন আপনারা এই ক্যালকুলেশনটা করবেন, মানে 2 টু দি পাওয়ার এটা ক্যালকুলেট করবেন। 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে যে 1, আপনারা কি করবেন 1 লিখবেন। তারপরে 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64, অ্যান্ড লাস্ট 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে যে 128। এখানে যদি আরও থাকতো আপনার 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 9, তো আপনাকে ওটা 2 টু দি পাওয়ার করে নিতে হতো। এখন করার পর আপনারা দেখেন এরকম একটা নাম্বার পাইলেন, একটা ডেসিমাল নাম্বার পাইলেন 128 64 32 16 8 4 2 1। আবার একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই প্রতিটা নাম্বার কিন্তু তার ডাবল। এই 2 কিন্তু 1-এর ডাবল, আবার 4 কিন্তু 2-এর ডাবল, 8 কিন্তু 4-এর ডাবল। মানে এখানে প্রতিটা নাম্বার তার প্রিভিয়াস নাম্বারের ডাবল। ওকে, তো এখন আমরা আসলে এই যে বাইনারিটা, এই বাইনারির অ্যাডজেক্ট ডেসিমালটা কিভাবে পাবো। তো আপনারা এই প্রসেস পর্যন্ত আসলেন, 1 2 4 মানে 2 টু দি পাওয়ার করার পর এই প্রসেস পর্যন্ত আসলেন। এখন আপনার যেই পজিশনে 1 রয়েছে আপনার সেই পজিশনের ডেসিমালটাকে যোগ করে দিতে হবে। আমি আবারও বলতেছি, আপনার যেই পজিশনে, মানে আপনার বাইনারি নাম্বারের যেই পজিশনে আর কি 1 রয়েছে সেই পজিশনের নিচে যে ডেসিমাল নাম্বারগুলো আমরা পেয়েছি 2 টু দি পাওয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে সেই ডেসিমাল নাম্বারগুলোকে একসাথে যোগ করে দেব। যেমন ধরেন এই যে এখানে 1 রয়েছে এই পজিশনে, 7 নম্বর পজিশনে, অ্যান্ড 7 নম্বর পজিশনে আমাদের দেখেন 2 টু দি পাওয়ার 7 করার পর আমরা পাইছিলাম কিন্তু 128। তো দেখেন আমি কিন্তু এখানে 128 লিখে দিছি। আবার দেখেন এটাতেও কিন্তু এর পাশে কিন্তু আবার 1 রয়েছে, তো
এই 1, তো এটার নিচে যে ডেসিমালটা আমরা পাইছিলাম টু দি পাওয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে, সেটা পাইছিলাম কত 64। তো এটাও প্লাস দিয়ে আমরা 64 লিখে দিছি দেখেন। তারপরে কিন্তু 0, তো এটা আমরা নিব না, কারণ আমরা বলছি যে পজিশনে 1 রয়েছে সেই পজিশনের যে ডেসিমাল নাম্বারগুলো রয়েছে সেগুলো একসাথে যোগ করব। তো এটা বাদ। তারপরে পজিশনে দেখেন আরেকটা 1 রয়েছে, তো এই পজিশনে যেই ডেসিমাল নাম্বারটা আমরা টু দি পাওয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে পাইছিলাম সেটা এখানে আবার প্লাস দিয়ে লিখে দিছি 16। তারপরে আবার 1 পাইছি, তো এটার এই পজিশনে যে ডেসিমাল নাম্বারটা আমরা পাইছিলাম টু দি পাওয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে 8, তো এটা আমরা যোগ দিয়ে লিখে দিছি। অ্যান্ড দেন বাকি যে দুইটা ছিল এখানে দেখেন দুইটাই 0, তো আমরা এখানে আর কিছু করব না। আর লাস্টে যায় এখানে কিন্তু আমরা 0 নাম্বার পজিশনে আরেকটা 1 পাইছি, তো এই 1 এর নিচে যেই ডেসিমাল নাম্বারটা আমাদের ছিল সেটা আবার আমরা এই 8 এর সাথে প্লাস দিয়ে লিখে দিছি। তো এখন আমরা এই সবগুলোকে যোগ করব। যোগ করার পর দেখেন আমরা 217 এই ডেসিমাল ভ্যালুটা পাইলাম, এই ডেসিমাল নাম্বারটা পাইলাম 217। তার মানে হচ্ছে যে এই যে বাইনারি 11011001, এই বাইনারিটার ডেসিমাল নাম্বার হচ্ছে যে 217। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই বাইনারি থেকে আমরা ডেসিমালে কনভার্ট করতেছি বা বাইনারি থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট হয়ে থাকে। তো মূলত আমরা এইভাবে এই প্রসেসে একটা বাইনারিকে ডেসিমালে কনভার্ট করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আসলে বাইনারিকে ডেসিমালে কনভার্ট করা হয় এবং ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করা হয়। আর যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, যদি বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন আর আমাকে অবশ্যই ইনফর্ম করবেন আসলে কোন পয়েন্টে আপনারা বুঝতে পারতেছেন না, সেটা আমি আপনাদেরকে বোঝা দেওয়ার ট্রাই করব। তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আর আশা করি আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনাদের এই বাইনারি ডেসিমাল নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, আর কোনো কনফিউশন থাকার কথা না, এবং আমি খুব ইজিলি আসলে আপনাদেরকে বোঝা দেওয়ার ট্রাই করছি পার্ট বাই পার্ট আসলে কীভাবে কনভার্সনটা হয়ে থাকে। তো দেখা হচ্ছে আমাদের সাবনেটিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের মডিউল 3 যে সাবনেটিং পার্ট, সেই সাবনেটিং পার্টে। তো অবশ্যই আপনারা এটা প্র্যাকটিস করবেন, দেখবেন হাতে কলমে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে মূলত আপনাদের এটা আয়ত্তে চলে আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত স্টে সেফ স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।